পাচ্ছি না ছাত্ররা। আপনারা কাদের কাছে দায়বদ্ধ, কাদের কাছে আপনারা দায়বদ্ধ? আপনারা মনে রাখতে হবে, আপনাদেরকে এই দেশের জনগণ একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেখানে বসিয়েছে। গতকালকে যে উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে যেমন আমাদের সাথে যোগাযোগ করা হয়নি, এর আগে যে সকল উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে আমরা মোটামুটি জানলেও, কিন্তু তারা আজ পর্যন্ত গত 3 মাসে কি কাজ করেছে তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত কি কি সংস্কার করা হচ্ছে, কি কি উন্নতি হয়েছে তার মন্ত্রণালয়ে, প্রত্যেক মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে আমাদের সামনে বলতে হবে। এটা আমাদের জন্য, এটা আমাদের কাছে মনে হয়েছে এটা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। আমাদের কাছে মনে হয়েছে এটা আহত ভাইদের প্রতিটি অঙ্গহানির সাথে বিশ্বাসঘাতকতা। এই ধরনের বিশ্বাসঘাতকতার পরেও কেন এখন পর্যন্ত এই উপদেশটাকে অপসারণ করা হয়নি তার জবাব আমরা জানতে চাচ্ছি। আপনারা দায়বদ্ধতা যদি প্রকাশ করতে না পারেন, আপনারা উপদেষ্টার চেয়ার ছেড়ে দিন। এই আমার হাজার হাজার ভাইয়েরা এমনি এমনি রক্ত দেয় নাই, আপনারা এসি গাড়িতে চড়ার জন্য রক্ত দেওয়া হয় নাই। আমরা আপনাদেরকে এসি রুমে বসে বসে শুধু পাইলে সাইন করার জন্য আপনাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই। আপনারা মনে রাখতে হবে, আপনারা কি কি করছেন তা আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট থাকতে হবে। আপনারা আপনাদের মন্ত্রণালয়ে কতজন সচিব, যুগ্ম সচিবকে পরিবর্তন করে আমাদের বিপ্লবের পক্ষের সচিব, উপসচিবকে নিয়োগ দিয়েছেন তা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। আপনারা আপনাদের মন্ত্রণালয়ের অধীনে কোন কোন অধিদপ্তরের নিয়োগ, যেগুলো ফ্যাসিস্ট আমলে নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ বাতিল করছেন তা আমাদের কাছে জানাতে হবে। আপনারা আমাদের কাছে জানাতে হবে আপনাদের মন্ত্রণালয়ের কোন কোন খাতের দুর্নীতি বন্ধ করছেন তা আমাদের কাছে জানাতে হবে। আমি আজকে এই শহীদ হওয়ার পরে এমন হচ্ছে হাজার হাজার আহত আমাদের হসপিটালের বেডে কাতরাচ্ছে, এমন একটি সময়ও আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আবার ফ্যাসিস্টের দোসর, সফট ফ্যাসিবাদী, সফট শাহবাগী, সফট আওয়ামী লীগেরকে উপদেষ্টা পরিষদে যুক্ত করার প্রতিবাদে আজ আমাদেরকে এখানে আরেকবার দাঁড়াতে হলো। শুধু বলা হয়ে থাকে যতজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে সব নাকি ছাত্ররা নাকি তাদের প্রাথমিক নিয়োগ কর্তা। আজকে রাজু ভাস্কর্যে যারা দাঁড়িয়েছে তারা কি ছাত্র নয়? ছাত্ররা জানতেই পারে না আপনারা বারবার উপদেষ্টা নিয়োগ দেন, আপনাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়নি। আজকে 3 মাস পার হয়েছে, আমাদের কাছে স্পষ্ট না আমাদের 3 মাসের মধ্যে যতজন উপদেষ্টা আছে আমরা প্রত্যেকটা উপদেষ্টাকে আজ পর্যন্ত ছাত্ররা ছিলেন না পর্যন্ত।